মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহুম আলিয়া তিনি তার একটা কিতাব চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে লেখেন 1986 সালে একজন জনম দুঃখিনী মা একটা চিঠি লিখেছিল তার সন্তানের জন্য। কোন সুবহানাল্লাহ। 1986 সালে আপনার ভারতের জন পত্রিকার একটা রিপোর্টে আসছিল একজন জনম দুঃখিনী মা একটা চিঠি লিখেছিল তার সন্তানের ব্যাপারে। চিঠির ভিতরে কি লিখছিল জানেন? আল্লাহর বান্দি বলেন, আমার কয়েকটা পুত্র সন্তান ছিল, কয়েকটা কন্যা সন্তান ছিল। বড় কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বড় কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ কোদাল হাতে নিয়ে, কাশি খন্তা হাতে নিয়ে যখন ওই কবরস্থানের দিকে চলে গেল, সর্বপ্রথম ওই কবরস্থানের মোতাওয়াল্লি যেই জায়গাটা কবরের জন্য নির্ধারণ করা হলো, আমার বড় কন্যার কবর খনন করার জন্য যখন মানুষেরা কবরটা খনন করে কমপ্লিট করলো, ওই সময় কতগুলো মানুষ তাকা দেখে লাফায়া লাফায়া কতগুলো সাপ কবরের ভিতরে পড়তিছে। জোরে কর নাউজুবিল্লাহ। যারা কবর খনন করছিল তারা দূরে বসে আছে যে একটু রেস্ট নিতেছে, কবর খোদা শেষ, তাকা দেখতেছে অনেক বিশাল বড় বড় অজগর সাপ লাফায়া লাফায়া তার কবরের ভিতরে নামতেছে। ও মুসলমান ভাই বাবাজিরা, চোখে দেখা কবর আযাব এই কিতাবের ভিতরে আজকে আমি দেখলাম আল্লাহর বান্দি লেখেন, ওই আমার সন্তান কন্যা সন্তানকে মাটি দেওয়ার জন্য যখন এই ব্যবস্থা করা হলো, এলাকার মানুষ দেখলো না কবরের ভিতরে একটা সাপ নয়, দুইটা সাপ নয়, কবরের ভিতরে 50 থেকে 60টা সাপ কিলবিল করতেছিল। সিদ্ধান্ত নেওয়া হলো এখানে তো এই অবস্থান, তার কন্যাকে মাটি দেওয়া যাবে না। এলাকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে ওখান থেকে 5 হাত দূরে আবার কবর খনন করলেন। এবার কবর খনন করার কাজ যখন শেষ প্রায় হয়ে গেছে, কতগুলো ওই কবর খননকারী তাকায়া দেখে সর্বপ্রথম ছোট্ট একটা সাপ লাফায়া যখন কবরের ভিতরে পড়লো, আমরা লক্ষ্য করে দেখলাম দূর থেকে কতগুলো বড় বড় অজগর সাপগুলো ধায়া ধায়া আসতেছে। আমরা ভয় পেয়ে গেলাম, আমরা দৌড়ায় চলে গেলাম। তাকায় দেখি কবরটা সাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কিভাবে তাকে দাফন করা হবে আবার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এখান থেকে 5 হাত পশ্চিম দিকে আবার কবর খনন করা হোক। এবার যখন কাজকর্ম আরম্ভ করা হলো, কবর খনন করা প্রায় শেষের দিকে, এবার আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, শোনেন আমরা কবর থেকে উঠব। এই সময় একটা সাপ উড়াল দিয়ে যখন আমাদের সামনে পড়ে গেল, আমরা খন্তা এবং ওই কোদাল রেখে আমরা দূরে চলে আসলাম। কবরের ভিতরে যখন তারা আবার যখন তাকা দেখলো বিশাল বড় একটা সাপ উড়াল দিয়ে যখন ওই কবরের ভিতরে এসে পড়ে যায়, একে একে 50টা সাপ কবরের ভিতরে পড়ে গেল। আল্লাহর বান্দি বলেন এমতো অবস্থায় কি করা যায়? ওই এলাকার সমস্ত উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল আমরা বারবার আর কবর খনন করব কেমনে? এই সাপ যেই কবরের ভিতরে আসে ওই কবরের ওই সাপের উপরেই তার কন্যাকে দাফন করা হলো। ও মুসলমান ভাইরা, তার মাকে ডাকতে বলা হলো, কি ব্যাপার মা, আপনার সন্তান, আপনার কন্যা সন্তান কি নামাজ আদায় করতো না? এবার ওই বৃদ্ধা মহিলা চিঠির ভিতরে লিখেছিল, শোনেন দুনিয়াবাসী, আমার আদরের কন্যা, বড় কন্যা, তার সব নামাজ রোজা ঠিক মতো আদায় করত, কিন্তু সে ছিল একজন ফ্যাশন প্রিয় নারী। রাস্তায় যখন বের হইতো বোরকা পরিধান করতো না, মাথায় কোনো সময় তার কাপড় ছিল না, সব সময় সেজে গুজে রাস্তায় বের হইতো, পরপুরুষের
কবরস্থানের সামনে যাইতো আর বলতো, মনের পর্দা বড় পর্দা, আমি কেন বোরকা পরবো? জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান মা বোনেরা, মনে রাখবেন, পর্দা কিন্তু সুন্নাত নয়, মুস্তাহাব নয়, এটা কিন্তু আল্লাহর আইন। জোরে কর ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর বান্দি বলেন, আমার স্বামী যখন আমার বড় কন্যাকে যখন মাটি দিয়ে যখন কি করলো, বাড়িতে আসলো, আমি তাকা দেখি আমার স্বামী বারবার তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার বড় কন্যা সন্তানকে সাপের ভিতরে কবরস্থ করে রেখে আসলাম, আল্লাহ তুমি কি আমার কন্যাকে মাফ করবা না? ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি কিন্তু চিরকাল কিন্তু দুনিয়াতে থাকবো না, থাকতে পারবো না, আমি আপনি কিন্তু চিরকাল দুনিয়াতে থাকবো না। তাই কিন্তু এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি আমরা দুনিয়ার থাকতে যদি আল্লাহর ইবাদত করে যেতে পারি, মসজিদ মাদ্রাসায় দান করে যেতে পারি, তাহলে মনে রাখবেন, এই দান কাল কঠিন কিয়ামতের ময়দানে শুধু নয়, ওই কবরেও আমার আপনার কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। তিনটা আমল আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, কিন্তু তিনটা আমল যদি করে যেতে পারেন, আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, কিন্তু আপনার কবরের নেকি বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। অল্প সময়ের মধ্যেই আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। কথা বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে প্রেমের গল্প করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহর নবীকে ভালোবাসা। আল্লাহর নবীকে ভালোবাসলে, নবীর আদর্শ ফলো করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নাম্বার আল্লাহ বলেন তোমরা যদি আমার নবীর আদর্শ ফলো করো, আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এক নাম্বারে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, দুই নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কি কথা বলেন? ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের শানে নজুল প্রেক্ষাপট হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে কতগুলো মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম দিয়ে বসে গেলেন। নবীকে ডাকদা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইন্না নুহিব্বুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। একদল প্রতিনিধি যখন আল্লাহর নবীর সামনে এসে যখন আল্লাহকে ভালোবাসার দাবি করলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ করে বসে আছেন। জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠা দিলেন, যাও জিবরাইল যাও, আমি আল্লাহকে, একদল মানুষ আমি আল্লাহকে ভালোবাসার কথা দাবি করতেছে, আমার নবীর কাছে তুমি আয়াতে কারিমা নিয়ে যাও। শুধু মুখে মুখে আল্লাহকে ভালোবাসলে চলবে না, যাও আয়াতে কারিমা নিয়ে যাও। জিবরাইল আমিন আয়াতে কারিমা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। নবী আমার, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি এই মানুষগুলোকে আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমি আমার মালিক আল্লাহর জান্নাতে একসাথে থাকব, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার এক নাম্বার আমল হলো আল্লাহর নবীর সুন্নাত মানা। নবীর কি? সুন্নাত মানা। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন করতে পারেন হুজুর কেন নবীজির আদর্শ মানব? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আজকে নতুন নয়, 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমি ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, দুনিয়ার কোনো নেতার আদর্শ তুমি জীবনে বাস্তবায়ন করলে তোমার মুক্তির কোনো আশা করা যায় না, মুক্তির কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমি আল্লাহ
উত্তম আদর্শ দিয়ে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সূরা কলামের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, وقال النبي صلى الله عليه وسلم بعثني ربي رحمة للعالمين। নবী আমার বলেন, উম্মতরা তোমরা শুনে রাখো, আমি নবীকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে শুধু তোমাদের জন্য নয়, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে আমাদের নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করলে দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আমিন বলেন। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমিন বলেন। হাসরে নবীর সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো এই মাথায় টুপি রাখা, এটাও কিন্তু একটা সুন্নাত। লম্বা জামা পরিধান করা, এটাও সুন্নাত। মসজিদে ডান পা দিয়ে ঢোকা, এটাও সুন্নাত। বাম পা দিয়ে বের হওয়া, এটাও সুন্নাত। আপনার ল্যাট্রিনে টয়লেটে যাবেন, বাম পা দিয়ে ঢোকা, এটাও সুন্নাত। ডান পা দিয়ে বের হওয়া, এটাও কি সুন্নাত। সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো এই যে আমাদের মুখে যে কি আছে, দাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন দুনিয়ার থেকে চলে যাব, যাওয়া লাগবে না? আমি আপনি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার এই সুন্দর জুব্বা কিন্তু আমার গায়ে থাকবে না, এই মাথার টুপিও কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু এই যে আমার আপনার মুখে দাড়ি আসে, এই দাড়িটা কিন্তু কবরে আমার সাথে যাবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা সাধারণ চোখে দেখা কিন্তু ঠিক নয়। মনে রাখবেন, সবচাইতে বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সবচাইতে বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মাঝে স্বপ্ন দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি ও আজিজ ও আহমদ বেরলভী, ওলি ও আজিজ ও আহমদ বেরলভী, হাজি ও কাসেম ও আহমদ গঙ্গোহী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে স্বপ্নে দেখেন, মুহূর্তের ভিতরে তার ঘর আলোকিত হইয়া যায়। ঘরটা আলোকিত হয়ে গেল। তাকায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ তিনি আর কোনোদিন দেখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকায়া দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বসে আছেন। নবী আমার ডাকতে বলে, ও ওলিউল্লাহ, তুমি আজকে আল্লাহর কাছে তুমি দোয়া করেছো, আমি নবীর সাক্ষাৎ তুমি চেয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন, তাই তো আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি মদিনায় থেকে আগমন করেছি। জোরে কোন মারহাবা। ওলিউল্লাহ
আমি তো কোনো কিছু আমি তোমার জন্য হাদিয়া নিয়ে আসতে পারি নাই। এই কথা বলে নবী আমার নবীজির এই দাড়ি মোবারকের ভিতরে একটু হাত দিয়ে খিলাল করলেন। নবীর কয়েকটা ঝরা দাড়ি নবীর হাতের ভিতরে যখন আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শাহ অলিউল্লাহকে ডাক দেয়, কয় বাবা অলিউল্লাহ রে, আমি তোর জন্য কোনো কিছু আমি হাদিয়া আনতে পারি নাই। এই যে আমার মুখের কয়েকটা ঝরা দাড়ি আমি তোমাকে হাদিয়া দিলাম, এগুলো তুমি সযত্নে রেখে দিও। এটা বলে আল্লাহর নবী চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পর তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পর সকালে মনটা খুশি, মনের ভিতরে আনন্দ জেগে উঠলো। হায়, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই স্বপ্ন দেখলো, কারণ শয়তান আমার আকৃতি প্রকৃতি ধারণ করতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা খাবার খাওয়ার পর 9টা বেজে গেছে, গরমের সিজন, প্রখর রৌদ্রের তাপমাত্রা বেড়ে গেছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাঠের দিকে চলে যাচ্ছে, তিনি লক্ষ্য করে দেখলেন সকলের মাথায় রৌদ্রের তাপ লাগে, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে মেঘমালা ছায়া দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, দেখে রৌদ্রের তাপমাত্রা তো ঠিকই আছে, সকলের গায়ে তাপ লাগে, কেন আমার গায়ে তাপ লাগে না? আমার মাথায় কেন সূর্যের আলো লাগে না? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি গবেষণা করতে লাগলেন, কি ব্যাপার, আমি তো আল্লাহর নবীও নয়, এই ঘটনা কেমনে এই কেরামতি প্রকাশ পায় আমারও তো বুঝে আসে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলেন, আমি বুঝতে পেরেছি আমার পকেটের ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকটা ঝরা দাড়ি মোবারক আছে, আমার মনে হয় ওই দাড়ির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই সূর্যের তাপ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। জোরে কোন আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি ভাবলেন যে অবশ্যই এটা আমার নবীর দাড়ির বরকত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করলেন, দেখি আমার পকেটের ভিতরে যে নবীজির কয়েকটা দাড়ি মুবারক আছে, এগুলো আমি ঘরের ভিতরে রেখে আমি বের হই, কি অবস্থা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, যখন আমার নবীর দাড়ি মুবারক কয়টা আমার ঘরের ভিতরে রেখে আমি যখন ঘর থেকে বের হইলাম, আল্লাহর কসম করে বলি আমার গায়ে তাপ লাগা শুরু হয়ে যায়। ও মুসলমান বাবাজিরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, কয় যেই নবীজির দাড়ি জরা দাড়ি যদি পকেটে থাকার কারণে সূর্যের আলো যদি সূর্যের কিরণ যদি গায়ে না লাগে, যেই উম্মত এই দাড়ি মুবারক নিয়ে যেই উম্মত নবীর এই দাড়ি নিয়ে কবরপুরে যাত্রা দিবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন এবং কবর আযাবকে আল্লাহ হারাম করে দিবেন। আগার খাহি
গোরেরা রৌশন কুনিম আগার খাহিম গোরেরা রৌশন কুনিম গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি। একজন কবি বলেন, আধ্যাত্মিক কবি বলেন, যদি তোমরা কবর একটা অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরকে যদি তোমরা আলোকিত করতে চাও, তোমরা নবীজির সুন্নাতের উপর আমল করতে লাগো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীজির সুন্নাতের উপরে আমরা জীবন যাপন করব। সকলে বলুন আমিন। শুধু আমরা নয়, ও মুসলমান ভাই বাবাজিরা, আজকে দেখা যায় আমার সন্তানকে আমরা শাসন করি না, সন্তানকে নামাজের কথা বলি না, সন্তানকে রসুলের আদর্শ শিক্ষা দেই না, সন্তানকে আমরা বর্তমান বিভিন্ন নায়ক বিভিন্ন গায়কদের আদর্শ শিক্ষা দিচ্ছি। আপনার সন্তান যদি রাত 12টার দিকে আপনার সন্তান বাড়িতে যায়, আপনার স্ত্রী আরেকজনকে ডাক দেয়, শোনো আমার সন্তান আস্তে আস্তে চালাক হইয়া যাচ্ছে, আমার সন্তান 12টার আগে বাড়িতে ঢোকে না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার সন্তানের বাবা হয়েছেন, আপনার কোনো খবর নাই, আপনার সন্তান 12টা পর্যন্ত রাত্রে কোথায় থাকলো, কোথায় গেল, আল্লাহর হুকুম পালন করছে কিনা, নবীর আদর্শ ফলো করে কিনা, আপনার সন্তানের খোঁজ খবর আপনি রাখলেন না। মনে রাখবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু পিঠের চামড়া থাকবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বলেন, যখন তোমাদের সন্তান, তোমার কন্যা সন্তান জন্ম নিয়েছে অথবা পুত্র সন্তান জন্ম নিয়েছে, তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম শিক্ষা দিবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে শিক্ষা দিবা আল্লাহ, সন্তানকে শিক্ষা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা সন্তানকে তো এই কালেমা তালকিন দেই না, সন্তানকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষা দেই না। সন্তানকে আমরা সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দেই স্কুলে দেওয়ার পর। সন্তানগুলো পরে হাট্টিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। ও মুসলমান ভাইরা, যেই জিনিসের অস্তিত্ব নাই, ওই মিথ্যা জিনিস দিয়ে যেই শিক্ষানীতি প্রণয়ন করা হয়, ওই শিক্ষা দিয়ে কোনো দিন এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তির লোকেশন সকলেই দিয়েছে। আমি অন্য রাষ্ট্রের কথা বলবো না, আমাদের দেশের কথাই বলি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 54টা বছর আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জামাতে ইসলাম এসেছে, কি কয় জাতীয় পার্টি এসেছে, সকলেই শুধু বলছে আমরা শান্তি ফিরিয়ে দিব, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করব। আদৌ কি পারছে? পারবে কি? কোনো সরকার না, বিএনপিও পারবে না, জামাতে ইসলামও পারবে না, যতই তারা কথা বলুক না কেন আওয়ামী লীগও পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের সংসদে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, যতই আপনার কাছে আমার কাছে মানুষ কথা বলুক না কেন, যতই দেশের শান্তির কথা বলুক যেই দল বলুক না কেন, যেই নেতাই বলুক না কেন, মনে রাখবেন যতদিন পর্যন্ত ওই সংসদ ভবনে কোরআনের আইন পাশ না করা হবে, আল্লাহর আইন পাশ না করা হবে, ততদিন পর্যন্ত আমার দেশে শান্তির কোনো আশা করা যায় না। ও মুসলমান ভাইরা,
হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দেয়, কয় আবু যর শোনো, আমি স্বয়ং নবী আল্লাহর কাছে কতগুলো মন্দ স্বভাব থেকে আমি আশ্রয় চাই। এক নাম্বার হলো আমি নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন তোমার বিধান পালন করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন, যখন কোন দেশের ভিতরে যখন কোরআনের আইনকে পরিত্যাগ করা হবে, যদি কোরআনের আইন অনুযায়ী যদি বিচার না করা হয়, ওই দেশে শান্তি আসতে পারে না। ওই দেশের ভিতরে তাদের ভিতরেই এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য শুধু মানুষ হত্যাই করবে, কোনোদিন শান্তির আশা করা যায় না। কথা কার? নবীজির কথা। তার বাস্তব প্রমাণ হইতেছে কিনা কথা বলেন। বিচারপতি মানিক যারা এইগুলো বিচার করছে, প্রহসনমূলক যারা বিচার করেছে, এখনো অনেক নিরপরাধ মানুষ জেলখানায় এখনো আছে। তারা উকিল ধরতে পারে না, টাকা ঘুষ দিতে পারে না, টাকা না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, কুরআন না মানার কারণে এই দেশের ভিতরে এত অশান্তি নেমে আসছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দেশে যেন ইসলামী আইন বাস্তবায়ন করবার সুযোগ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম, শুধু আমি আপনি নামাজ পড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে কোন লা ইলাহা। না বসলে জোরকে লাভ আছে, মুহাব্বত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খোলেন। এই কালেমাই শেষ চালান আমাদের। মৃত্যুর টাইমে কালেমা না পড়লে, জবান বন্ধ হয়ে গেলে কবরে আজীবন শাস্তি ভোগ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? এ কুদরত আমার আল্লাহ তাআলার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? আল্লাহ সহজভাবে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণাকার বলেন, আল্লাহর ঘোষণা। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললাম, ভাই আলী, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা কি? কয়েক বলো কোন আয়াতের ব্যাখ্যা? হযরত আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী,
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আলী, আমি জানতে চাই আমার পরিবার বর্গকে, সন্তান ছেলে মেয়েকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য নির্দেশ দিয়েছেন ওই কাজ তোমার সন্তানদেরকে করার জন্য নসিহত করতে থাকো। যেই কাজ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন ওই কাজটা করা যাবে না। ওই কাজ যেন তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে না করে। গুনাহের কাজ যেন তোমার ছেলে মেয়ে না করে। তোমার ছেলে মেয়ে যদি গুনাহের কাজ করতেই থাকে তুমি একদিন থাকবা না, তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার সন্তান গুনাহের কাজ করবে। তোমার কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিবা। আর যদি তোমার সন্তান যদি নেক আমল করে, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, তুমি কবরে শুয়ে থাকবা, তোমার সন্তান মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, তোমার সন্তান মসজিদ মাদ্রাসায় দান করবে, গরিব দুঃখীর সেবা করবে। তুমি কবরে শুয়ে থাকবা কিন্তু তোমার কবরে কোনো অশান্তি হবে না। তোমার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হযরত মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহুম আলিয়া, তিনি তার একটা কিতাব চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে লেখেন 1986 সালে একজন জনম দুঃখিনী মা একটা চিঠি লিখেছিল তার সন্তানের। জোরে কোন সুবহানাল্লাহ। 1986 সালে আপনার ভারতের জন পত্রিকার একটা রিপোর্টে আসছিল একজন জনম দুঃখিনী মা একটা চিঠি লিখেছিল তার সন্তানের ব্যাপারে। চিঠির ভিতরে কি লিখছিল জানেন? আল্লাহর বান্দি বলেন, আমার কয়েকটা পুত্র সন্তান ছিল, কয়েকটা কন্যা সন্তান ছিল। বড় কন্যা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বড় কন্যা সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ কোদাল হাতে নিয়ে, কাশি খোমটা হাতে নিয়ে যখন ওই কবরস্থানের দিকে চলে গেল, সর্বপ্রথম ওই কবরস্থানের মোতাওয়াল্লি যেই জায়গাটা কবরের জন্য নির্ধারণ করা হলো, আমার বড় কন্যার কবর খনন করার জন্য যখন মানুষেরা কবরটা খনন করে কমপ্লিট করলো, ওই সময় কতগুলো মানুষ তাকা দেখে লাফায়া লাফায়া কতগুলো সাপ কবরের ভিতরে পড়তিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা কবর খনন করছিল তারা দূরে বসে আছে যে একটু রেস্ট নিতেছে, কবর খোদা শেষ, তাকা দেখতেছে অনেক বিশাল বড় বড় অজগর সাপ লাফায়া লাফায়া তার কবরের ভিতরে নামতেছে। ও মুসলমান ভাই বাবাজিরা, চোখে দেখা কবর আযাব এই কিতাবের ভিতরে আজকে আমি দেখলাম আল্লাহর বান্দি লেখেন, ওই আমার সন্তান কন্যা সন্তানকে মাটি দেওয়ার জন্য যখন এই ব্যবস্থা করা হলো, এলাকার মানুষ দেখলো না কবরের ভিতরে একটা সাপ নয়, দুইটা সাপ নয়, কবরের ভিতরে 50 থেকে 60টা সাপ কিলবিল করতেছিল। সিদ্ধান্ত নেওয়া হলো এখানে তো এই অবস্থান, তার কন্যাকে মাটি দেওয়া যাবে না। এলাকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে ওখান থেকে 5 হাত দূরে আবার কবর খনন করলেন। এবার কবর খনন করার কাজ যখন শেষ প্রায় হয়ে গেছে, কতগুলো ওই কবর খননকারী তাকায়া দেখে সর্বপ্রথম ছোট্ট একটা সাপ লাফায়া যখন কবরের ভিতরে পড়লো, আমরা লক্ষ্য করে দেখলাম দূর থেকে কতগুলো বড় বড় অজগর সাপগুলো
ধায়া ধায়া আসতিছে। আমরা ভয় পেয়ে গেলাম, আমরা দৌড়ায় চলে গেলাম। তাকায় দেখি কবরটা সাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কিভাবে তাকে দাফন করা হবে আবার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এখান থেকে 5 হাত পশ্চিম দিকে আবার কবর খনন করা হোক। এবার যখন কাজকর্ম আরম্ভ করা হলো, কবর খনন করা প্রায় শেষের দিকে, এবার আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, শোনেন আমরা কবর থেকে উঠব। এই সময় একটা সাপ উড়াল দিয়ে যখন আমাদের সামনে পড়ে গেল, আমরা খন্তা এবং ওই কোদাল রেখে আমরা দূরে চলে আসলাম। কবরের ভিতরে যখন তারা নামলো, আবার যখন তাকা দেখলো বিশাল বড় একটা সাপ উড়াল দিয়ে যখন ওই কবরের ভিতরে এসে পড়ে যায়, একে একে 50টা সাপ কবরের ভিতরে পড়ে গেল। আল্লাহর বান্দি বলেন, এমত অবস্থায় কি করা যায়? ওই এলাকার সমস্ত উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আমরা বারবার আর কবর খনন করব কেমনে? এই সাপ যেই কবরের ভিতরে আসে, ওই কবরের ওই সাপের উপরেই তার কন্যাকে দাফন করা হলো। ও মুসলমান ভাইরা, তার মাকে ডাকতে বলা হলো, কি ব্যাপার মা, আপনার সন্তান, আপনার কন্যা সন্তান কি নামাজ আদায় করতো না? এবার ওই বৃদ্ধা মহিলা চিঠির ভিতরে লিখেছিল, শোনেন দুনিয়াবাসী, আমার আদরের কন্যা, বড় কন্যা, তার সব নামাজ রোজা ঠিক মতো আদায় করত, কিন্তু সে ছিল একজন ফ্যাশন প্রিয় নারী। রাস্তায় যখন বের হইতো বোরকা পরিধান করতো না, মাথায় কোনো সময় তার কাপড় ছিল না, সব সময় সেজে গুজে রাস্তায় বের হইতো, পরপুরুষের সামনে যাইতো আর বলতো, মনের পর্দা বড় পর্দা, আমি কেন বোরকা পরব? জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান মা বোনেরা, মনে রাখবেন, পর্দা কিন্তু সুন্নাত নয়, মুস্তাহাব নয়, এটা কিন্তু আল্লাহর আইন। জোরে কর ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর বান্দি বলেন, আমার স্বামী যখন আমার বড় কন্যাকে যখন মাটি দিয়ে যখন কি করলো, বাড়িতে আসলো, আমি তাকা দেখি আমার স্বামী বারবার তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার বড় কন্যা সন্তানকে সাপের ভিতরে কবরস্থ করে রেখে আসলাম, আল্লাহ তুমি কি আমার কন্যাকে মাফ করবা না? ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি কিন্তু চিরকাল কিন্তু দুনিয়াতে থাকবো না, থাকতে পারবো না, আমি আপনি কিন্তু চিরকাল দুনিয়াতে থাকবো না। তাই কিন্তু এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি আমরা দুনিয়াতে থাকতে যদি আল্লাহর ইবাদত করে যেতে পারি, মসজিদ মাদ্রাসায় দান করে যেতে পারি, তাহলে মনে রাখবেন, এই দান কাল কঠিন কিয়ামতের ময়দানে শুধু নয়, ওই কবরেও আমার আপনার কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়, কিন্তু 3টা আমল বাকি থাকে। 3টা আমল আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, কিন্তু 3টা আমল যদি করে যেতে পারেন, আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, কিন্তু আপনার কবরের নেকি বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ নির্মাণ করে গেলেন, আপনার দ্বারা আমার দ্বারা তো একা মসজিদ নির্মাণ করা যাবে না। আপনি মসজিদে 5 বস্তা সিমেন্ট দান করে গেলেন, মসজিদে 5,000 টাকা দান করে গেলেন, মসজিদে 10,000 টাকা দান করে গেলেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী 2,001 টাকা দান, 1,000 টাকা দান করে যাবেন, 500 টাকা দান করবেন। মনে রাখবেন, আপনি কবরে ঘুমায়া থাকবেন, আমি কবরে ঘুমায়া থাকবো, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় হয়
হবে, মানুষ নামাজ আদায় করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে আপনার রুহে আল্লাহ রাব্বুল আলামিন নেকি পৌঁছাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইলমুন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। দুই নাম্বার, এমন সন্তান, নেককার সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় না নিয়ে যাওয়া, যেই সন্তান আমি যখন মারা যাব, আমার সন্তান, আমার কন্যা, আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন দোয়া করবে, আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা বাবা আমাকে যেমন লালিত পালিত করেছে মোহব্বত দিয়ে, আল্লাহ আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আপনার সন্তান যখন দোয়া করবে, আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের কোলে উঠায় নাও। ইমাম সাহেবের দোয়া মিস যাইতে পারে, একজন আলেমের দোয়া মিস যাইতে পারে, কিন্তু যখন আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া আল্লাহ কোনোদিন মিস করবেন না। ও মুসলমান ভাইরা, তিন নাম্বার, আল্লাহর নবী বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি। দুই তিন নাম্বার, এমন এলেম, এমন জ্ঞান বিজ্ঞান মানুষকে শিক্ষা দিয়ে যাওয়া। আপনি পাঁচজন ব্যক্তিকে আপনার সুশিক্ষা আপনি শিক্ষা দিয়ে গেলেন, পাঁচজন 10 জনকে শিক্ষা দিবে, 10 জন 20 জনকে শিক্ষা দিবে। এই শিক্ষার ধারাবাহিকতা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে চালু থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার কবরে নেকি পৌঁছতেই থাকবেন। ও মুসলমান বাবাজিরা, মনে রাখবেন, আমি আপনি কিন্তু চিরকাল থাকতে পারবো না। আমি আপনি আজকে যেখানে আসি, আমার আপনার ঠিকানা হলো অস্থায়ী ঠিকানা। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবাজিরা, আপনি যদি এই গ্রাম থেকে যদি অন্য গ্রামে যান, আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ও আব্দুর রাজ্জাক তোমার বাড়ি কোথায়? আপনি নাগগাতির মানুষ, কিন্তু আপনি বলবেন আমার বাড়ি নাগগাতি। আবার যখন আপনি এই কামারখন্দ যাবেন, অথবা উল্লাপাড়া যাবেন, অথবা শাহজাদপুর যাবেন, যদি কেউ জিজ্ঞাসা করে ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনি কিন্তু নাগগাতি বলবেন না, আপনি কিন্তু কদমতলি বলবেন না, আপনি কিন্তু তামাই বলবেন না, আমি কিন্তু বলবো আমার বাড়ি বেলকুচি। জোরে কোন ঠিক কিনা? আবার যখন আমরা আমাদের এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট পার হইয়া যখন আমরা পাবনা যাব, যখন আমরা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ইত্যাদি বিভিন্ন আমরা জেলাতে যাব, যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে হুজুর বাড়ি কোথায়, তখন আমি আপনি কিন্তু বেলকুচি বলবো না, তখন আমি আপনি বলবো আমার বাড়ি সিরাজগঞ্জ। জোরে কোন ঠিক কিনা? আবার যখন আপনি দেশের বাইরে চলে যাবেন, আপনি যখন মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, অথবা আপনি ভারত যাবেন, পাকিস্তান যাবেন, লন্ডন যাবেন, ওই সময় যাওয়ার পর, সিঙ্গাপুর যাওয়ার পরে, মালয়েশিয়া যাওয়ার পরে, যখন আপনার সন্তানকে কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আপনার সন্তান কিন্তু বলবে না আমার বাড়ি কদমতলী, আমার বাড়ি নাগগাতি। ওই সময় কিন্তু বলবে আমাদের বাড়ি, আমাদের দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? দেখেন, এখানে 50-60 বছরের ভিতরে আমার আপনার ঠিকানা কিন্তু অস্থায়ী। মনে রাখবেন, চিরকাল কিন্তু আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। ও মুসলমান বাবাজিরা, এই চোখের সামনে এই গ্রামের কত যুবককে দেখলাম, তারা আজকে দুনিয়াতে নাই। কত মুরব্বী দুনিয়ার মায়া ত্যাগ করে নাগগাতি, তামাই কবরস্থানের মাটির নিচে শায়িত আছে। ও আমার গ্রামের লোকজন, আমি আপনাদেরকে বলি, ওই মুরব্বীদের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, এলাকার মানুষের কথা স্মরণ করেন, একটু মনে মনে কবরের চিন্তা করেন। আমি কিন্তু চিরকাল কবরে থাকতে পারবো না। আজকে আপনার কাছে যে সম্পদ আছে,
আপনি হলে ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনার পালম তাঁত আছে, আপনার কয়েকটা দোকান আছে, আপনার জমি জমা আছে। আমরা শুধু বলি এটা আমার ফ্যাক্টরি, এটা আমার চাকরি, এটা আমার ক্ষেত খামার, কিন্তু মনে রাখবেন সমস্ত সম্পদের মালিক কিন্তু আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ই আমানত চাঁদে রোজে নজদে মা, ই আমানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালিক হর সাই আজ খোদা। ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে সম্পদ দিয়েছেন, আমানতের মতো দিয়া রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে তাকায় দেখেন, আমি তোমাকে সম্পদ দিয়েছি ও আব্দুল্লাহ, ও আব্দুল জব্বার, আমি তোমাকে সম্পদ দিয়েছি। আমি আল্লাহ আসমানের মালিক, আসমান থেকে তাকায়া দেখি আমার বান্দা আমার রাস্তায় খরচ করে কিনা, আমার নবীর রাস্তায় খরচ করে কিনা। আমার আপনার মালিক কিন্তু আসমানের মালিক তাকায়া দেখে, যখন আমার আপনার সম্পদ আল্লাহর রাস্তায় আমরা খরচ করব, এই সম্পদ কোনো দিন নষ্ট হবে না।